হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা খুব ভালোভাবে জানো তোমাদের মাধ্যমিক এক্সাম কিন্তু খুব কাছে চলে এলো। হাতে গোনা আর কয়েকটা মাত্র মাস। এই কয় মাসে তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে স্যার এমন কি করব যে এই কয় মাস পরে আমরা ইংলিশে 90+ আনবো। তো আমি এই ভিডিওতে কোনো হাওয়াই কথা বলবো না। আমি এই ভিডিওতে দেবো তোমাদেরকে সম্পূর্ণ রোড ম্যাপ, যেটা ফলো করে আমি 91 পেয়েছিলাম মাধ্যমিক ইংলিশে। ওকে, ওভারঅল আমি 87 পেয়েছিলাম। ওকে, বাট 91 পেয়েছিলাম ইংলিশে। এক্স্যাক্টলি কীভাবে পেয়েছিলাম, কোন রোড ম্যাপ ফলো করেছিলাম, কোন স্টাডি রুটিন ফলো করেছিলাম এবং কোন কোন সিক্রেট প্ল্যান ফলো করেছিলাম, সব কিছু তোমাদের সামনে রিভিল করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তার আগে বলে দিই, যারা যারা এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল করেনি তারা প্লে স্টোর থেকে অবশ্যই সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল করে নাও। সেখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে শুরু করে সাজেশন, মক টেস্ট এবং প্রতিদিন ডেলি অনলাইন মক টেস্ট সব কিছু ফ্রি অফ কস্ট অ্যাভেলেবেল করানো আছে। এবং মাধ্যমিক রিলেটেড স্পেশাল কোর্সেস কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেগুলো ফলো করে তোমরা মাধ্যমিকে খুব ভালো মার্কস আনতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমি তোমাদেরকে মান্থ অনুযায়ী রোড ম্যাপ বানিয়ে দেবো। মান্থ অনুযায়ী যে কোন মান্থে আমাকে কি কি করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য প্রত্যেকটা জিনিস নোট করে রাখবা। একদম নোট খাতা নিয়ে বসে পড়ো, নোট করে নাও। ওকে, যাতে একটা ছোট থেকে ছোট জিনিসও মিস না হয়। সবার প্রথমে আমি দেখবো সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে কত দিন আছে? 30 ডেজ, তাই তো? এই 30 ডেজ আমি কি করব? 30 ডেজে আমি দুটা জিনিস করব। কি? একটা হলো টেক্সট বুক। ওকে, টেক্সট বুক। একটা হলো আনসিন। ওকে, প্র্যাকটিস। এবার এখানে কিন্তু ব্যাপার আছে, বোঝো জিনিসটা, ঠিক আছে? টেক্সট বুক যে আমি করব, এই টেক্সট বুকটা কি করব, আর এই আনসিনটা কীভাবে করব? আনসিন মানে কি? আনসিন যেগুলো জিনিস আমরা দেখতে পারি না, অর্থাৎ আমাদেরকে যেগুলো এর আগে কোনো দিনও দেখানো হয়নি বা কোনো বইয়ে নাই, এরকম কোনো প্যারাগ্রাফ তুলে দিবে, সেই প্যারাগ্রাফটার রিলেটেড কোশ্চেন অ্যান্সার আমাকে এক্সামে করতে হবে। তাহলে বুঝতে পারছো জিনিসটা? তো আনসিনে আমাকে কীভাবে করতে হবে, কোন কোন জিনিস ফলো করলে আমি আনসিনে এক্স্যাক্টলি কারেক্ট নাম্বার পাবো। কেন কি 90% প্লাস পাইতে গেলে কিন্তু তোমাকে এক্স্যাক্ট মার্কস তুলতে হবে প্রত্যেকটাতে। তাই আনসিনে যদি তুমি ফুল মার্কস চাও, তাহলে এই দেখো স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছ। ভিডিওর শেষে এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? এখানে আমি এক্স্যাক্টলি বলে দিচ্ছি যে কী কী টেকনিক আছে আনসিন করার, ঠিক আছে? এটা নিজেই একটা টপিক, সেই জন্য এই রিলেটেড একটা ভিডিও বানানো আছে। এবার চলে আসি টেক্সট বুকে। টেক্সট বুকটা তোমাকে 4 থেকে 5 টাইমস, ঠিক আছে? 4 থেকে 5 টাইমস রিডিং পড়তে হবে। ওকে, রিডিং পড়তে হবে। এবার রিডিং যখন পড়বা উইথ বাংলা মানে, এবং সেখানে যেগুলো কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে সেগুলো। ওকে, আমি সব বলে দেবো যে টেক্সট পেপারও কীভাবে করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস আছে যে তোমাদেরকে টেক্সট বুকে আছে না, সব টেক্সট পড়তে হবে না। তোমাদের কয়টা আছে? 4টা গল্প, 4টা কবিতা, তাই তো? কিন্তু তোমাদেরকে সব পড়তে হবে না। আমি বলে দেবো যে কোন কোন টেক্সট বুক থেকে কোন কোন রিডিংগুলো, অর্থাৎ টেক্সটগুলো তোমাদেরকে পড়তে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো পড়তে হবে না সেগুলোও বলে দেবো। এটা জিনিস কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট যে কোনগুলো পড়তে হবে না, কেন কি ওগুলো টাইম ওয়েস্ট করে, তাই তো? তো এটা আমি বলবো ভিডিওর শেষে, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারা এটা জানতে পারবে যে কোন কোন জিনিসগুলো আমাকে পড়তে হবে না আর কোন কোনগুলো টেক্সট বুক থেকে পড়তে হবে। ওকে, তার আগে এই জিনিসটা মাথার মধ্যে বসায় নেবা যে 4 থেকে 5 টাইমস, মানে 4 থেকে 5 বার তোমাকে প্রত্যেকটা গল্প বা প্রত্যেকটা কবিতা কিন্তু রিডিং পড়তে হবে, যেগুলো আমি বলে দেবো। স্টুডেন্টস, এবার দেখে নাও যে অক্টোবর নভেম্বরের জন্য আমাদের কি প্ল্যান থাকবে। ওকে, ফার্স্ট অফ অল দেখো, ইংলিশ রাইটিং রেডি। তোমাদেরকে ইংলিশের যতগুলো রাইটিং আছে তোমরা জানো খুব ভালোভাবে, 30 নাম্বার 30 মার্কসের কিন্তু হিউজ নাম্বারের একটা মার্কসের কিন্তু তোমাদের রাইটিং আছে, তাই তো? সেই জন্য তোমাদেরকে এই 2 মাস অক্টোবর অ্যান্ড নভেম্বরে রাইটিং রেডি করতে হবে। কিন্তু এখানেও তোমাদেরকে একটা জিনিস জানা দরকার যে কোনগুলো রাইটিং করব আর কোনগুলো রাইটিং করবে না। তোমাদের 8 থেকে 10 রকমের রাইটিং আছে, সেখান থেকে শুধু 3 থেকে 4 রকমেরই রাইটিং আসবে। ওকে, 3 রকমের রাইটিং আসবে। সেই 3 রকমের রাইটিং কোনগুলো আসবে সেটা জানা ইম্পর্টেন্ট। সেটার জন্য এই যে এখানে ভিডিও দেখতে পাচ্ছ, এই ভিডিওটা গিয়ে দেখে নেবে। ওকে, লিঙ্ক ডিসক্রিপশানে আছে, সেখানে বলা আছে এক্স্যাক্টলি কোন কোন টপিকের রাইটিংগুলো আমাদেরকে করতে হবে, কোনগুলো ছেড়ে দিতে হবে। ওকে, আমরা সবগুলো করবো না, সেটা দেখে নেবে। সেখান থেকে বুঝে যাবে যে ইংলিশ রাইটিং আমরা রেডি করব কীভাবে। ওকে, অ্যান্ড নেক্সট দেখো, টেক্সট বুক কোশ্চেন রেডি ফ্রম টিপি, অর্থাৎ টেক্সট পেপার। টেক্সট বুক তো আমাদের রিডিং পড়া হয়ে গেল সেপ্টেম্বরে। ওকে, ভালোভাবে পড়া হয়ে গেল। এবার যখন টেক্সট বুক রিডিং পড়া হয়ে গেল, এবার টেক্সট বুক যে আমাদের কতটা পড়া হলো বা কতটা প্রিপেয়ার, সেটা তো আমাদেরকে জানতে হবে। সেটা কোথা থেকে জানবো? সেটা জানবো যে আমাদের যে টেক্সট পেপার আছে, সেই টেক্সট পেপার থেকে আমরা কি করব, টেক্সট বুকের কোশ্চেন যে টেক্সট বুকগুলো আছে, সিনগুলো, সেগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? এবার অনেকজনের মনে হবে যে স্যার অক্টোবরে তো টেক্সট পেপার আসেই না, বা নভেম্বরে
বা একদম নভেম্বরের শেষে ডিসেম্বরে আসে টেস্ট পেপার, তাহলে আমরা অক্টোবরের টেস্ট পেপার কোথায় পাবো? অক্টোবরের টেস্ট পেপারের জন্য তোমাদেরকে আমি একটা খুব ভালো স্ট্র্যাটেজি বলে দিচ্ছি। তোমরা কোন ইয়ার এক্সাম দিচ্ছ? 2025-এ, তাই তো? তো 2025-এ যে দিবা, 2024 ছাড়ে 2023-এ যে দাদা দিদিরা এক্সাম দিয়েছিল তাদের কাছ থেকে ABTA বা WBTA বা স্কুলের থেকে যে পর্ষদের টেস্ট পেপারটা সেটা কালেক্ট করে নাও 2023-এর, ওকে, বা 2017-এর করতে পারো বা 2019-এর করতে পারো, ওকে, কিন্তু 2024-এর না, 2023-এর টেস্ট পেপারটা কালেক্ট করবে। সেখান থেকে সিনগুলো তোমরা প্র্যাকটিস করবে। এবার কোন কোন সিন প্র্যাকটিস করবে সেগুলো আমি ভিডিও শেষে বলেই দিব, ঠিক আছে? ওই সিনগুলো যেখানে যেখানে আছে সেইগুলো তোমরা প্র্যাকটিস করবে টেস্ট পেপার থেকে, ওকে? টেস্ট পেপার কিন্তু কালেক্ট করবেই করবে, কেন কি তোমাদের টেস্ট পেপার পেতে পেতে অ্যারাউন্ড ডিসেম্বর বা নভেম্বরের শেষ, তো এত লেট করা কিন্তু যাবে না, ঠিক আছে? এবার গ্রামার রেডি। এবার দেখো, গ্রামার রেডি করতে হবে অক্টোবর নভেম্বরে অবশ্যই, কিন্তু গ্রামার নিজেই একটা ভাস্ট টপিক। গ্রামারে যদিও আমাদের মাত্র 10 মার্কসের মতো থাকে, বাট গ্রামার কিন্তু 10 মার্কস পেতে গেলে অনেক খাটনি করতে লাগে। তার জন্য আমাদেরকে জানা দরকার অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা, ওকে, এই স্ট্র্যাটেজিটার জন্য একটা সেপারেট ভিডিও দরকার। কেন কি, যদি সেপারেট ভিডিও না থাকে এই ভিডিওটা 1 ঘন্টারও বেশি লম্বা হয়ে যাবে। কেন কি, গ্রামারে যদি তুমি এক্স্যাক্ট রুল না জানো তাহলে কিন্তু গ্রামারে কোনোদিনও ফুল মার্কস আনা যায় না। শুধু গ্রামার করে বা গ্রামার পড়ে বা গ্রামার প্র্যাকটিস করে কোনোদিনও গ্রামারে ফুল মার্কস আসে না। গ্রামারে এক্স্যাক্ট একটা প্ল্যান ফলো করতে লাগে। সেটা যদি তুমি চাও সেই রিলেটেড ভিডিও, তাহলে কমেন্টে লিখবা ইংলিশ গ্রামার। প্লাস আমি আরেকটা জিনিস ভাবছি, তোমাদের যেটা সবথেকে বেশি ভয় থাকে ফিজিক্যাল সায়েন্স, সেটা নিয়ে তোমাদেরকে আমি একটা প্ল্যান বানিয়ে দেবো তোমাদের 90+ আনার জন্য। তো সেটাও যদি চাও তাহলে কমেন্টে লিখবা ইংলিশ গ্রামার প্লাস ফিজিক্যাল সায়েন্স, ওকে? কমেন্টে লেখো ইংলিশ গ্রামার প্লাস ফিজিক্যাল সায়েন্স, তাহলে সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি নেক্সটে তোমাদের জন্য নিয়ে আসবো, ওকে? এবার আনসিন যেই প্ল্যানটা আমি বলে দিলাম যে আনসিন, ওই ভিডিওটা দেখে নেবা, ওকে? আনসিন ওইভাবেই তোমাকে কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাসই কন্টিনিউ করতে হবে। সেখানে আমি বলে দিচ্ছি যে মাত্র দিনে 5 মিনিট ইউজ করে, দিনে মাত্র 5 মিনিট, প্রতিদিন রেগুলারলি 5 মিনিট ইউজ করবা। সেই 5 মিনিটের মধ্যে কীভাবে আমি 3 মাসের মধ্যে মাস্টারি করে নেবো আনসিন। এমন মাস্টারি করবো যে শুধুমাত্র আনসিন না, আনসিন, সিন যত কিছু আছে, যে কোনো ইংলিশ বই, পুরো দুনিয়ার যে কোনো ইংলিশ বই দেখলেই আমার পড়া হয়ে যাবে, ঠিক আছে? এরকম প্ল্যান আমি বলে দিচ্ছি সেখানে, ঠিক আছে? বুঝতে পারবা, ইংলিশগুলো পড়লেই বুঝতে পারবা, যেমন বাংলা পড়ে বুঝতে পারো সেমভাবে, ওকে? তো এটা এবার আমরা দেখবো যে ডিসেম্বরে আমাদের কী প্ল্যান অ্যান্ড জানুয়ারিতে কী প্ল্যান করা উচিত। তো স্টুডেন্টস, এবার দেখো ডিসেম্বরে আমরা কি করব। তার আগে বলে দিই, অক্টোবর আর নভেম্বরে যেই প্ল্যানটা আমি বললাম সেটা কিন্তু খুব ক্রুশিয়াল। সেটা যেভাবে বললাম এক্স্যাক্টলি ওইভাবে ভালোভাবে তোমাকে কিন্তু ফলো করতে হবে, না হলে কিন্তু তোমার 90% আনা পসিবল না, ঠিক আছে? একদম খুবই ক্রুশিয়াল, ওকে, খুব ইম্পর্টেন্ট। এবার ডিসেম্বরে দেখি যেটা এর থেকেও বেশি ইম্পর্টেন্ট, ওকে? এবার দেখো আনসিন তো আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে শিখে গেলাম কীভাবে করতে লাগে। এবার শুধু শিখলে তো হবে না, আমাকে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা ডিসেম্বরে কি করব, আনসিনটা প্র্যাকটিস করব। কোথায়? এবার আমরা প্র্যাকটিস করব টেস্ট পেপার থেকে। টেস্ট পেপারে যে আনসিনগুলো দেওয়া থাকবে সেটা, এতদিনে আমরা কিন্তু আমাদের ABTA বা পর্ষদের টেস্ট পেপার পেয়ে যাব, ওকে? এবং তোমাদের মধ্যে কেউ যদি পর্ষদের টেস্ট পেপার, ABTA এগুলো যদি না পাও, লেট হয়, তাহলে তোমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা সেটা কিনতে পারো, ওকে? নো প্রমোশন, আমি যেটা ফিল্টার্স একদম এক্স্যাক্টলি যেটা আমি ইউজ করেছিলাম সেটাই বলছি, ঠিক আছে? এবার দেখো সিন। এবার তোমরা যখন এখানে প্রথমে কী করলে, সেপ্টেম্বরে সিন পুরোপুরি অর্থাৎ গল্প, কবিতা, টেক্সট বই থেকে রিডিং পড়লে অ্যান্ড অক্টোবর, নভেম্বরে প্র্যাকটিস করলে। ডিসেম্বরে কি করবে, আবার সেই সিনগুলো অর্থাৎ গল্প, কবিতাগুলো আবার পুনরায় রিডিং পড়বে, অর্থাৎ বাংলা মানে শুদ্ধ রিডিং পড়বে, ওকে? এবার এখানে তোমাকে কোশ্চেন অ্যান্সার পড়তে হবে না আর। কেন কি কোশ্চেন অ্যান্সার আমরা অক্টোবর, নভেম্বরে একদম খুব ভালোভাবে করে নিয়েছি, ঠিক আছে? এবার আমরা কি করব, আবার টেক্সটটাকে আবার পড়বো, পুনরায় পড়বো, ওকে? মনে রাখবে এক্স্যাক্ট নাম্বার পেতে গেলে তোমাকে একদম টেক্সটকে একদম জলের মতো করে নিতে হবে, তাহলেই কিন্তু একমাত্র পসিবল, ওকে? 100 বা 90, 95 নাম্বার, ঠিক আছে? এবার গ্রামার রিভাইজ করবে, ঠিক আছে? যেগুলো গ্রামার আমরা রেডি করলাম অক্টোবর আর নভেম্বরে, সেই গ্রামারগুলো এবার আমরা কী করবো, রিভাইজ করবো। অর্থাৎ নিশ্চয়ই নোট করা থাকবে, সেই নোটগুলো থেকে আমরা পড়বো, ওকে? পড়বো, নিয়মগুলো বুঝবো, কিছু না বুঝতে পারলে সেটাকে আবার চেক করবো, রিচেক করবো, ওকে? আর রাইটিং, এবার দেখো এটা খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অক্টোবর, নভেম্বরে যে রাইটিংগুলো আমি রেডি করলাম, সেই রাইটিংগুলো তো খালি আমাকে রেডি করলে হবে না, সেগুলো পড়তে হবে, না দেখে লিখতে হবে, ওকে? এবার যে শুধু না দেখে লিখতে হবে সেটাও ইম্পর্টেন্ট না, আমাদেরকে না দেখে লিখতে হবে প্লাস উইথ টাইম। তোমাদের ম্যাক্সিমাম 20 মিনিট দিতে পারবে একটা রাইটিংয়ে, মানে 3টা রাইটিংয়ে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা রাইটিংয়ে, ওকে? 30 নম্বর থাকবে রাইটিংয়ে। তো 30 নম্বরের জন্য ম্যাক্সিমাম 20 মিনিটই তুমি খরচা করতে পারবা পরীক্ষায়, ওকে? 3টা রাইটিংয়ের জন্য 60 মিনিট, ওকে? 60 মিনিট, একটা রাইটিংয়ের জন্য 20 মিনিট, ওকে? ম্যাক্সিমাম তুমি 20 মিনিট খরচা করতে পারবে, তাহলে 30 নম্বরে তোমার
60 মিনিটে হয়ে যাবে, 1 ঘন্টায় হয়ে যাবে। ওকে, তোমরা ভালোভাবে জানো 3 ঘন্টায় কিন্তু তোমাদের হাতে থাকবে। তাই তোমাকে টাইমার লাগিয়ে যে রাইটিংগুলো তুমি রেডি করেছো সেগুলো না দেখে প্র্যাকটিস করতে হবে। টাইমার কত? 20 মিনিট। 20 মিনিটে একটা রাইটিং তোমাকে লিখে প্র্যাকটিস করতে হবে। ওকে, যাতে তোমার একদম এক্স্যাক্ট টাইমে পরীক্ষাটাও কমপ্লিট হয়। আমাদেরকে সব দিকে ধ্যান রেখে প্যারালালি কিন্তু আমাদেরকে চলতে হবে, তাই তো? এবার দেখো, যখন এটা হয়ে গেল, এবার আমরা দেখবো জানুয়ারিতে কি করব আমরা। এবার যখন সব কিছু হয়ে গেল, জানুয়ারিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন কি, পরীক্ষার আর 1 মাস। ওই 1 মাসে আমাদেরকে এমনভাবে কিছু করতে হবে যেটা ফলো করলে কিন্তু আমাদের সব জিনিসগুলো একসাথে কভার হয়ে যাবে। তার আগে বলি যে তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভ্যালুয়েবল কন্টেন্ট তোমাদের জন্যই আনা হয়। ওকে, আর এখনও পর্যন্ত লাইক না করে থাকলে একটা লাইক তো করতেই পারো, কারণ এত খাটনি করে তোমাদের জন্য বানাচ্ছি ভিডিও, একটা লাইক করে দাও। ওকে, তো এবার দেখে নিই জানুয়ারির প্ল্যানটা। এবার যে জানুয়ারির প্ল্যানটা আছে, এই প্ল্যানটা করার আগে বলে দিই একটা সিক্রেট, যেটা তোমাদের সাথে কোনো টপাররা শেয়ার করে না। ওকে, সেটা হলো তারা যখন ফাইনাল এক্সাম দেয়, সেই এক্সামটা দেওয়ার আগে তারা অনেকবার টেস্ট দেয়। ওকে, ফলস মক টেস্ট যাকে বলে দেয় তারা, ঠিক আছে, না দেখে, যাতে তারা বুঝতে পারে যে কোন জায়গাগুলো এক্স্যাক্টলি তাদের মিস্টেক হচ্ছে। ওকে, তো তোমাদেরকেও এক্স্যাক্ট এই কাজটা করতে হবে জানুয়ারিতে। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের রাইটিং থেকে শুরু করে গ্রামার থেকে সিন থেকে আনসিন সব আমাদের কিন্তু আমরা রেডি করে ফেলেছি। এবার আমাদেরকে নিজেকে টেস্ট করতে হবে এক্স্যাক্ট একদম এক্সামে বসার আগে। ঠিক আছে, কি করবে, প্রত্যেক 3 দিন পর পর তোমাদের যে টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপার থেকে র্যান্ডমলি যে কোনো কোশ্চেন খুলবে। সেই কোশ্চেনটাকে না দেখে 3 ঘন্টার মধ্যে, ওকে, কেন কি তোমাদের এক্সামে 3 ঘন্টাই থাকবে, 3 ঘন্টার মধ্যে না দেখে এক্সাম দিবে। এবার যখন এক্সাম দিবে, নিজের খাতা নিজেই দেখবে, ইভ্যালুয়েট করবে যে কোন জায়গাগুলো আমার মিস যাচ্ছে, কোন জায়গাগুলো ভুল হচ্ছে, বা কোন জায়গাগুলোতে গিয়ে আমি আটকে যাচ্ছি বা পারছি না। সেই জায়গাগুলো নেক্সট 3 দিনে আবার প্রিপেয়ার করবে। ওকে, প্রিপেয়ার করে সেই 3 দিন পরে আবার টেস্ট দিবে। অর্থাৎ 3 দিনে 6 দিন, মানে 6 দিনে তোমার কী হবে, একটা টেস্ট হবে। 3 দিন পরে আবার একটা টেস্ট হবে, মানে মাসে অ্যারাউন্ড তোমার মোটামুটি 7 থেকে 8টা টেস্ট হয়ে যাবে। 7 থেকে 8টা টেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এই 7 থেকে 8টা টেস্ট দেওয়ার পরে তুমি রেডি, সম্পূর্ণভাবে রেডি তোমার মাধ্যমিক এক্সামের জন্য। তোমরা যখন টেস্ট দিবা, তো তোমাদের একটা সিক্রেট জিনিস বলে দিই, সিক্রেট টিপস টেস্ট দেওয়ার সময়। ফার্স্ট অফ অল তো তোমরা কন্টিনিউয়াসলি মক টেস্ট দাও সাফল্য অ্যাপে। এটা তো অবশ্যই প্রথম পুরো 5 মাসই দাও, ঠিক আছে, তাহলে তোমাদের প্রিপারেশন একদম নেক্সট লেভেলের হয়ে যাবে। ওকে, প্লাস তোমরা যখন টেস্টটা দিবা, সেই সময় তোমরা যে 25-এর জন্য প্রিপেয়ার হচ্ছ, তো 24-এর কোশ্চেন পেপার করবে না, 23-এর, 19-এর, 17-র, 3টা মার্ক করো। 23, 2019, 2017 এই 3 বছরের যে কোশ্চেনগুলো আসছিল, সেই কোশ্চেনগুলোরও টেস্ট দিবা না দেখে। ওকে, উইথ টাইম, তাহলে কিন্তু দেখবা তোমাদের প্রিপারেশনটা এতটা বেটার হয়ে যাবে, তুমি কল্পনাই করতে পারবে না। এবার আমি ভিডিওর প্রথমে যেমন প্রমিস করেছিলাম, যারা শেষ পর্যন্ত থাকবে তাদেরকে আমি বলে দেবো যে কোনগুলো টেক্সট পড়তে হবে না, ঠিক আছে। তো সেই টেক্সটগুলো আমি এখানে লিখে রেখেছি। ওকে, ফার্স্ট অফ অল একটা যেটা, সেটা হলো ফাদার্স হেল্প। ওকে, FATHERS, ফাদার্স হেল্প, এটা। ওকে, ফাদার্স হেল্পটা পড়তে হবে না। ওকে, আরেকটা যেটা, সেটা হয়ে গেল মাই ওন ট্রু ফ্যামিলি। ওকে, এই দুটো টেক্সট তোমাদেরকে পড়তে হবে না। এগুলো এবার 2024-এ চলে আসছে, এগুলো কোনো মতেই পড়তে যাবে না, এগুলো আসবে না, 100% আসবে না এগুলো টেক্সট, ঠিক আছে। এগুলো ছাড়া বাকি যে 6টা টেক্সট আছে, সেই 6টা টেক্সট পড়বা, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে। আরেকবার বলে দিই, যদি সাফল্য অ্যাপ এখনও পর্যন্ত ইনস্টল না করে থাকো, তাহলে প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য অ্যাপটা ইনস্টল করে দাও। আর যদি তোমরা চাও ফিজিক্যাল সায়েন্স আর তোমার ইংলিশ গ্রামার, তাহলে কমেন্ট অবশ্যই লিখে দাও, ইংলিশ গ্রামার প্লাস ফিজিক্যাল সায়েন্স। দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ অল।